বিএসসি প্রকৌশলীরা আমাদের ডিপ্লোমার ছাত্রদেরকে হত্যার হুমকি দিয়েছে, গুলি করে হত্যা করতে চেয়েছে। আমি শিক্ষক হিসাবে এটার তীব্র প্রতিবাদ জানাচ্ছি এবং নিন্দা জ্ঞাপন করছি। আমি আরও জানাচ্ছি, বিএসসি ইঞ্জিনিয়াররা যে 3 দফা অযৌক্তিক দাবি নিয়ে মাঠে নেমেছে, এটা পুরাই অযৌক্তিক। এটা 1978 সালে এবং 1994 সালে মীমাংসিত ব্যবস্থা। এটার বিরুদ্ধে তারা কোনো দাবি দাওয়া উত্থাপন করতে পারে না। এটা রাষ্ট্রদ্রোহিতার শামিল। আমি এটার বিপক্ষে অবস্থান করছি, আমার প্রাণপ্রিয় ছাত্রদের সাথে একাত্মতা ঘোষণা করছি। আমি আমার এই ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের যৌক্তিক 7 দফা দাবিকে সরকারকে অবিলম্বে মেনে নেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি। সরকারের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ থেকে কোনো আশ্বাস না পাবে ততক্ষণ আমাদের এই প্রাণমতী ছাত্ররা তাদের আন্দোলন চালিয়ে যাবে। আমাদের প্রাণের সংগঠন, বাংলাদেশের সবচেয়ে বড় পেশাজীবী সংগঠন আইডিইবি বাংলাদেশ ইনস্টিটিউট অফ ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশের পক্ষ থেকে একাধিক স্মারকলিপি আমাদের সরকারের উপদেষ্টাদের বিভিন্ন মহলে, শিক্ষা মন্ত্রণালয়ে, কারিগরি শিক্ষা অধিদপ্তরের বিভিন্ন জায়গায় আমরা এর আগে পৌঁছে দিয়েছি, যাতে এর একটা সুন্দর সমাধান হয়। সুন্দর সমাধান কি? এটা তো সমাধান হয়েই আছে। একটা মীমাংসিত বিষয়ের ভিতরে আবার সমাধান কিসের? তারা তো অযৌক্তিক আন্দোলন করতেছে, তাদের দাবি দেওয়া তো অযৌক্তিক। এটা তো হতে পারে না। 1978 সালে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান মীমাংসিত করে দিয়েছেন যে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিংয়ের এই 10ম গ্রেড শুধুমাত্র পলিটেকনিক গ্র্যাজুয়েটরা গ্রহণ করতে পারবে। 1994 সালে বেগম খালেদা জিয়া তৎকালীন প্রধানমন্ত্রী সংসদে আলোচনার মাধ্যমে এই রায় দিয়েছেন এবং প্রজ্ঞাপন জারি করেছেন যে 10ম গ্রেড শুধুমাত্র ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ছাত্রদের। এটা শুধুমাত্র আমাদের পলিটেকনিক গ্র্যাজুয়েট না, যারা মেরিন ডিপ্লোমা, টেক্সটাইল ডিপ্লোমা, কৃষি ডিপ্লোমা সবাই তারা উপসহকারী অর্থাৎ 10ম গ্রেডে। কাজেই এটা শুধুমাত্র পলিটেকনিক গ্র্যাজুয়েটদের সমস্যা না, বাংলাদেশের যত ধরনের ডিপ্লোমা ইঞ্জিনিয়ার আছে সবার সমস্যা। আমি সরকারকে বিনীতভাবে অনুরোধ করছি, এই মীমাংসিত বিষয় নিয়ে আমাদের কোমলমতি ছেলেমেয়েরা যাতে রৌদ্রের মধ্যে আন্দোলনে না নামতে হয় এর একটা বিহিত ব্যবস্থা করতে।